আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রিশাদ। এই মুহূর্তে ঢাকা শহরের কোন রাস্তায় কেমন জ্যাম রয়েছে, ট্রাফিক আপডেটটা জানবো সহকর্মী রিশাদের কাছ থেকে। তো এই আপনারা শপিং নিয়ে কথা বলছিলেন, আপনারা যদি যানজটে পড়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের শপিং খুব ভালো আরামদায়ক হবে না। এই পর্যায়ে আমি কিন্তু আজকের এখনকার ট্রাফিকের আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যারা বাসা থেকে বের হচ্ছেন অফিসের উদ্দেশ্যে বা অন্য গন্তব্যের উদ্দেশ্যে, তারা কিন্তু এই ট্রাফিক আপডেটটি যদি আপনি দেখে নেন সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক সময় আসলে বেঁচে যাবে। আমরা যদি একটু ঢাকার এন্ট্রি পয়েন্টগুলোতে চোখ রাখি, আমরা যাত্রাবাড়ির দিকে যদি চোখ রাখি তাহলে দেখতে পাচ্ছি যে ঢাকায় যে এন্ট্রি পয়েন্ট, সেই এন্ট্রি পয়েন্ট কিন্তু একটা যাত্রাবাড়ি। যাত্রাবাড়িতে তীব্র যানজট, দনিয়া কলেজের এখানে কিন্তু আমরা একটা যানজট দেখতে পাচ্ছি। যাত্রাবাড়িতে একেবারে চতুর্মুখী একটা যানজট দেখতে পাচ্ছি, অর্থাৎ যারা যাত্রাবাড়ির এই সিগন্যাল আসলে ক্রস করবেন বা এই পথটি ব্যবহার করে আপনার গন্তব্যে যাবেন, তারা কিন্তু বিকল্প কোনো পথ ব্যবহার করে যেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সময় বাঁচবে। যাত্রাবাড়ি থেকে আরেকটু যদি আগায় আমরা সায়দাবাদের দিকেও আমরা একটা যানজট দেখতে পাচ্ছি। আপনারা জানেন যে ঈদ যাত্রায় অনেকেই আগে আগে পরিবারকে পাঠিয়ে দিতে চায়। আজ কিন্তু এমনই হয়েছে যে সকাল থেকে আমরা যখন অফিসের উদ্দেশ্যে এসেছি তখন স্বাভাবিক অন্য দিনে যেরকম যানজট থাকে আজ কিন্তু বেশ যানজট ছিল, অর্থাৎ ঈদ যাত্রা কিন্তু শুরু হয়ে গিয়েছে, সেইটি আসলে স্পষ্ট করে আসলে আমরা দেখতে পেয়েছি। এবার যদি একটু ঢাকা শহরের ভেতরের দিকে আমরা আসতে চাই, আমরা কাপ্তান বাজারের দিকে চোখ রাখছি। কাপ্তান বাজার, গুলিস্তান, এখানে কিন্তু একটা ব্যাপক যানজট আমরা দেখতে পাচ্ছি। একেবারেই ডার্ক একটা রেড লাইন আমরা দেখতে পাচ্ছি। এই রেড এর মধ্যে আসলে কাপ্তান বাজারে কেন এত যানজট, তার কারণ গুলিস্তানে প্রায় এই যে দক্ষিণবঙ্গের যে 21 জেলার একটা বাস স্ট্যান্ড রয়েছে, এই বাস স্ট্যান্ডের বাসের চাপ আসলে এটি এর আগেও আমি বলেছি যে এই যে পদ্মা সেতু হওয়ার পরে গুলিস্তানে যেই নতুন বাস স্ট্যান্ডটি হয়েছে, এই বাস স্ট্যান্ডটি আসলে স্বল্প একটা জায়গা, একেবারে কম একটা জায়গা, সংকুচিত জায়গা। এই কারণেই আসলে এখানে তীব্র একটা যানজট তৈরি হয়েছে। আমার মনে হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তারা যদি যথাযথ ভূমিকা পালন করেন তাহলে এই যানজটটা কমানো আসলে সম্ভব। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে মতিঝিল এরিয়ায় এখন আর আগের মতো যানজট দেখা যায় না। মেট্রো রেলের একটা ভালো সুফল আসলে সবাই ভোগ করেন। যাদের গাড়ি আছে তারা এখন গাড়ি রেখে মেট্রো রেল ব্যবহার করেন শুধুমাত্র যানজটকে এড়ানোর জন্য। আমরা আরেকটু যানজট দেখতে পাচ্ছি শাহবাগের দিকে যদি একটু চোখ রাখি, আমরা দেখতে পাচ্ছি শাহবাগে কিন্তু একটা যানজট রয়েছে। একেবারে জাদুঘরের সামনে যানজটটি আমরা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে এলিফ্যান্ট রোড থেকে যেই পথটি আসলে শাহবাগ মোড়ের দিকে এসেছে, অর্থাৎ আজিজ সুপার মার্কেটের এই দিকটাতে আমরা একটা যানজট দেখতে পাচ্ছি এবং শাহবাগ মোড়ে তেমন যানজট কিন্তু আসলে নেই মোড়টাতে। তারপরে আমরা যদি একটু চোখ রাখি কাউরান বাজার মোড়ে, এই কাউরান বাজার মোড়ে আসলে যারা বাংলা মোটর থেকে কাউরান বাজারের দিকে যাবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটা যানজটের সম্মুখীন হতে পারেন। আবার আমরা দেখতে পাচ্ছি একেবারে এই মোড়টাতে অল্প একটু যানজট রয়েছে, সেটি আসলে এমন উল্লেখযোগ্য কোনো যানজট নেই, সেটি আসলে ছেড়ে যাবে, একটা সিগনালে দাঁড়িয়ে আছে। আমরা আরেকটু চোখ রাখতে চাই মানিক মে এভিনিউতেও একটু চোখ রাখলে দেখতে পাচ্ছি যে তেজগাঁ কলেজের সামনে অর্থাৎ ফার্মগেটের যে মোড়টা রয়েছে সেখানে কিন্তু একটা যানজট রয়েছে। আপনাদেরকে আরেকটু যদি নিতে চাই বিজয় সরণি, যেখানে আসলে যানজট সবসময় থেকে যায়। যারা আসলে চন্দ্রিমা উদ্যান থেকে বিজয় সরণির দিকে আসবেন তারা কিন্তু একটা যানজটের সম্মুখীন হবেন, সেটি কিন্তু দেখা যাচ্ছে। আবার যারা বিএফ সাহেব কলেজ থেকে আসবেন সেখানেও কিন্তু একটা যানজট এবং ফার্মগেট থেকে যারা যাবেন সেখানেও একটা যানজট আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট করে। অর্থাৎ আপনারা যদি এই ট্রাফিক আপডেটের মাধ্যমে আপনারা দেখতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা বিকল্প কোনো পথ ব্যবহার করে আপনারা কিন্তু আপনাদের মূল্যবান সময় আপনারা বাঁচাতে পারেন। আগারগাঁতে আমরা একটা যানজট দেখতে পাচ্ছি, সেখানে আসলে এই যানজটটি কিছুক্ষণের মধ্যেই হয়তো বা আগারগাঁ যে মোড়টি আছে, সার্কেল আছে, সেখানে কিন্তু একটা ব্যাপক যানজট আসলে আছে। তারপরে যদি আমরা একটু চোখ রাখি আর একটু আগাই, সেক্ষেত্রে মিরপুর 10 নম্বরে কিন্তু যানজট নিয়ে এটা একটি সুখবর, যেখানে আসলে যানজট লেগে থাকে সেখানে এখন যানজট নেই। তো সব মিলিয়ে আপনারা যারা আসলে অফিসের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছেন, গন্তব্যে যাচ্ছেন, অন্য কাজে যাচ্ছেন, তারা এই ট্রাফিক আপডেটটি দেখে যদি আপনারা বের হন তাহলে আবারও বলছি আপনি বিকল্প কোনো পথ ব্যবহার করতে পারেন, বা আপনি সময় মতো যদি আপনার গন্তব্যে পৌঁছতে চান তাহলে অবশ্যই আপনি এই গুগল ম্যাপটি আপডেটেড আরও তথ্য আপনি আপনার ফোনের মাধ্যমে জানতে পারেন। এই ছিল আমার কাছে এখনকার ট্রাফিক আপডেট। আমরা আবারও ফিরে যাচ্ছি মূল স্টুডিওতে সহকর্মী বিপা এবং তৌহিদের কাছে। রিশান, আপনাকে ধন্যবাদ।